এই লাইনটা 1 মিনিটের মধ্যে টাইপ করতে। সে খুব দ্রুত এখান থেকে ইনসার্টে গেল, তারপরে হচ্ছে ইকুয়েশনে গেছে, এখান থেকে ফ্র্যাকশনে গেছে, এখান থেকে একটা ফ্র্যাকশন নিয়ে উপরে সিলেক্ট করে 1 দিছে, নিচে সিলেক্ট করে 2 দিছে, এরপরে হচ্ছে এইভাবে ডাইনে গিয়ে এখান থেকে মানে এরকম করতে করতেই তার 1 মিনিট শেষ। সবটা তো লিখবে দূরের কথা, অর্ধেকটাও লিখতে পারে নাই, ঠিক আছে। কিন্তু সে যদি এই টেকনিকটা জানতো তাহলে কিন্তু 20 সেকেন্ডের মধ্যে সবটা টাইপ করতে পারতো। তো আমি টেকনিকটা এখনই আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথমে আমরা কিবোর্ড থেকে অল্ট্রা এবং ইকুয়াল সাইন প্রেস করব। আমাদের ইকুয়েশন লেখার ফরম্যাটটা চলে এসেছে। এখন আমরা ভগ্নাংশের উপরের সংখ্যাটা লিখব, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিব, নিচের সংখ্যাটা লিখে স্পেস দিব। দেখেন আমার ভগ্নাংশ হয়ে গেছে। এখন যদি আমি পরের টুক লিখি, দেখেন 3 লিখলাম, ফরওয়ার্ড স্ল্যাশ 4 স্পেস হয়ে গেল, প্লাস দিয়েছি। তারপরে হচ্ছে a ডিভাইডেড বাই b লিখতে চাচ্ছি, এভাবে a ফরওয়ার্ড স্ল্যাশ b দিয়ে স্পেস দিব, হয়ে গেল। b ডিভাইডেড বাই c লিখতে চাচ্ছি, মনে করেন b ডিভাইডেড বাই c, b ফরওয়ার্ড স্ল্যাশ c দিয়ে স্পেস দিলাম, হয়ে গেল, ঠিক আছে। আপনি সংখ্যার সাথে যদি লেটার মিলিয়ে লিখতে চান সেক্ষেত্রেও সেম টু সেম। ধরেন যে এখানে আছে হচ্ছে 5ab, আর ডিভাইডের জন্য আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি, নিচে 2ab, মানে উপরের অংশটা আগে লিখবো, মাঝখানে ফরওয়ার্ড স্ল্যাশ, পরে নিচের অংশটা লিখে স্পেস দিব, দেখেন হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা যে কোনো সংখ্যা, যে কোনো ভগ্নাংশ খুব দ্রুত টাইপ করতে পারেন। আপনার ম্যাথের টাইপিং স্কিলটা অনেক বেড়ে যাবে।